বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি সম্পর্কে এবার আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যে হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছি আমরা, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, সারা রাত পেরিয়ে ভোর প্রায়, আপনাদেরও বিনিদ্র রাত কেটেছে সেখানে। এখন যেটা খবর যে ডাক্তার জুবাইদুর রহমান আসার পর বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে, এরকমটাই তো নিশ্চয়ই আপনারাও জেনেছেন, বা এর বাইরে যদি কোনো খবর থাকে, দল থেকে কোনো আপডেট আছে কিনা এবং প্রস্তুতির যদি কোনো বিষয় জানা থাকে একটু বলবেন। দল থেকে প্রস্তুতির কথা গতকালেই জানানো হয়েছিল। পাখির ডাক শুনছি আমি, নতুন ভোর নতুন সকাল, প্রত্যাশা আশা যে আজ খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে এবং তিনি সুস্থ হয়ে ফিরবেন, এমন এই নতুন দিনে নতুন সকালে সে প্রত্যাশা করছেন। সেই প্রত্যাশা অনুযায়ী যে ব্যবস্থাগুলো প্রস্তুতি সেগুলো আমরা দেখছি এবং নেতাকর্মীদের ভিড় এই ভোরবেলায় আর নেই, একেবারেই গণমাধ্যম কর্মী ছাড়া খুব বেশি কাউকে দেখা যাচ্ছে না, সেই দৃশ্য দেখছেন। তবে হ্যাঁ, প্রস্তুতির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তৎপরতা সেটা আমরা দেখছি। বিশেষ করে পুলিশ তো আছেই, বিজিবি, এবং ভেতরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। এবং এই সড়কটি তো গতকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে, এক পাশ, অন্য পাশ দিয়ে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে, যে কারণে নিরাপত্তার ব্যবস্থা আমরা এখানে বেশ ভালোই দেখছি। এবং আপনি জেনে থাকবেন যে সাধারণত আমরা গতকাল যে হেলিকপ্টার মহড়া দেখেছি, আশেপাশেই দুটি খোলা জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে হেলিকপ্টার নামিয়ে বেগম খালেদা জিয়াকে সেই হেলিকপ্টারে তুলে তারপরে হয়তো এয়ারপোর্টে নেওয়া হবে, এমন প্রস্তুতির কথাই আমরা জেনেছি। এবং সেই জন্য এই হাসপাতালের পাশে খুব কাছেই, সেটি হয়তো সর্বোচ্চ 50 থেকে 100 মিটার এবং আরেকটি 150 থেকে 200 মিটার দূরত্বে দুটি খোলা জায়গা রয়েছে। এই দুটি খোলা জায়গায় হেলিকপ্টার নামানোর জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতেও আমরা দেখেছি। সুতরাং আমরা বলতেই পারি জুবাইদা রহমান যেহেতু রওনা করেছেন, তিনি এখন আকাশে উঠছেন, আসছেন, এবং এরপরেই তিনি বাংলাদেশে যখন ল্যান্ড করবেন, সেটি আমরা এর আগে, অর্থাৎ এর আগের সময়গুলোতে বলছিলাম যে 9:30 বেজে তিনি হয়তো নামবেন, কিন্তু এখন আমরা দেখছি যে 10:30 কিংবা 10:40-এর দিকে হয়তো তিনি ঢাকায় ল্যান্ড করবেন। তারপরে সেখানকার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো শেষ করবেন, সেগুলো শেষ করার পর তিনি এই হাসপাতালে আসবেন। এবং জুবাইদা রহমান যেহেতু এই গেটটি দিয়েই ঢুকবেন, যে কারণে এখানকার নিরাপত্তা গতকাল থেকেই আমরা বেশ দেখছিলাম এবং সেই নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটি হয়তো সকাল 7টা-8টা নাগাদ এই নিরাপত্তা, এখন যে চিত্র আমরা দেখছি, সেটি হয়তো আরও বৃদ্ধি পাবে, এমনটি আমরা আশা করছি। আর নেতাকর্মীরা মধ্যরাত 12টা-1টা পর্যন্ত এখানে বেশ নেতাকর্মীরা ভিড় করছিলেন। বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতাকে আমরা খুব বেশি দেখিনি, আশেপাশের অনেকে আসছিলেন, দোয়া করছিলেন এবং গণমাধ্যম তারাও ছবি দিচ্ছিলেন। এবং অনেকে আমরা দেখছিলাম যে এসে নিজেদের, তারা যে এখানে এসেছেন ভিডিও কলে সেটি বাড়িতে দেখানোর চেষ্টা করছিলেন, স্বজনদের দেখানোর চেষ্টা করছিলেন। এবং এইসব মানুষ এর আগেও যেমন তারেক রহমান আসবেন কি আসবেন না সেই বিষয় নিয়ে বেশ চর্চা করছিলেন, কথা বলছিলেন। এখন তারা জেনে গেছেন যে তারেক রহমান এখন অন্তত আসছেন না এবং ডাক্তার জুবাইদা রহমান আসছেন, এবং সেটি তার শাশুড়িকে নেয়ার জন্য। এবং তিনি তার শাশুড়িকে নিয়ে আবার লন্ডনে, অর্থাৎ 8000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলেন এবং আবারও 8000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি তার শাশুড়িকে নিয়ে যাবেন। এবং সেই একই আশা, একই প্রত্যাশা, যেহেতু তিনি একজন চিকিৎসকও বটে এবং এর আগে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেটি তিনি সমন্বয় করেছেন। সেটি যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখনও সমন্বয় করেছেন, যখন ঘরে ছিলেন তখনও সমন্বয় করেছেন। সেই সমন্বয়কারীর একজন চিকিৎসক, অর্থাৎ তার পুত্রবধূ, তিনি এসে নিশ্চয়ই এই বিষয়গুলো দেখভাল করবেন। এখন পর্যন্ত যে চিকিৎসা ব্যবস্থা, বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়েছে, একই সঙ্গে দেশের বাইরে থেকেও তো চিকিৎসকরা এসেছেন, তারা কি বললেন। এবং সবশেষ এর আগে যখন বলা হয়েছিল যে বিদেশে নেয়ার জন্য যে তার শারীরিক সুস্থতা কিংবা যে পর্যায়ে যাওয়ার কথা, সেই পর্যায়ে যতক্ষণ না যাবে ততক্ষণ তাকে বিদেশে নেওয়া হবে না। অর্থাৎ আমরা এখন ধরেই নিতে পারি সেই হিসাবে যে সেই শারীরিক সুস্থতা অন্তত এতটুকু এসেছে যে খালেদা জিয়াকে এখন নিশ্চয়ই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নেওয়া যাবে, লন্ডনে নেওয়া হচ্ছে শেষ পর্যন্ত। অর্থাৎ সেটি আমরা ধরেই নিয়েছি। এবং যেহেতু ডাক্তার জুবাইদা রহমান 10:30টায় যদি ল্যান্ড করেন, বললাম এর আগেও আমি বললাম যে 12টা নাগাদ হয়তো তিনি আসতে পারেন। এবং আজ জুম্মাবার
নামাজের পরে হয়তো সকল আনুষ্ঠানিকতা এখানকার যেসব আছে চিকিৎসা এবং অন্যান্য যেসব বিষয় আছে সেগুলো শেষ করে বিকেল নাগাদ হয়তো সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা দিতে পারবেন। এখন পর্যন্ত আমরা ততটুকুই জেনেছি। নতুন করে এখন পর্যন্ত চিকিৎসকদের দিক থেকে কোনো প্রকার ব্রিফিং বা তথ্য জানানো হয়নি, অর্থাৎ খালেদা জিয়ার এর আগের যে অবস্থা জানানো হয়েছিল স্থিতিশীল অবস্থা এবং সেটি দেশের বাইরে যখন নেওয়া হচ্ছে তখন আমরা বলছিলাম যে কিছুটা হলো উন্নতি হয়েছে, সেই তথ্যই এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের মাঝে আছে এবং সেটি আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই এর পরের বুলেটিনে আমরা আবারও নতুন করে জানাতে পারবো যে এখানকার সবশেষ পরিস্থিতি কি হয়।